আগামী দিনে তারা মানুষের কাছে তো ভোট চাইতে যাবে, তাই তো? তাহলে তাদের যে এই যে দায়িত্বহীনতা, পাবলিক প্রপার্টি রক্ষা করতে পারলেন না, আগামী দিনে দায়িত্বে গিয়ে তারা কি করবেন? আমি একটা সাধারণ মানুষ, আমার বয়স 70, হয়তো 2 দিন পরে আমি মারা যাব। এই কথাটা আজকে যে আপনি বললেন আমার বলার সুযোগ পেলাম। তাহলে শুড দিস পিপল বি টুমরো বি মানে ভোটেড ফর, শুড দে বি লিডার? তারা আমার লিডার হবেন কি করে? যারা আইন আছে, সংসদে একটা আইন পাশ করতে কত হাজার কোটি লাগে, কত লাইট, কত ফ্যান, কত এমপি, কত মন্ত্রীকে কত পয়সা দিতে হয়, আপনি তো জানেন। আমি জাতীয় সংসদে আমি কাজ করেছি, আপনি জানেন। সো আমি তো এটা জানি। এই আইন পাশ করার পরে এই আমাদের নেতারা যারা আছেন, ইরেসপেক্টিভ অফ পার্টি, কোনো পার্টির, তারা কেন আমাদের লোকাল প্রশাসনের পাশে দাঁড়াবেন না যে আপনি আইন প্রয়োগ করুন যাতে পাবলিক প্রপার্টি রক্ষা করা যায়? এইটা তাদের পাওয়া উচিত ছিল। কিন্তু ঘটনাটা বাংলাদেশের প্রেক্ষাপটে উল্টো হচ্ছে। তারা প্রভাব বিস্তার করে এবং তাদের সাথে একত্রিত একটা জোশ সাজস বোধহয় হয়ে যায়। কোনো পাবলিক সার্ভেন্ট যারা সততা নিষ্ঠার সাথে কাজ করতে চায়, ওখানে প্রয়োগ করতে চায়, তাদের উদ্যোগ করে ফেলানো হয়। এরকম ঘটনা ঘটেছে আমার সময়, আমি নানা ভাবে দেখেছি। আমি দেখেছি যে, যেমন আমি 2-4টা জেলার কথাই বলি। আমি যদি হবিগঞ্জের কথা বলি, হবিগঞ্জের ডিসিকে তুলে নেওয়া হলো যখন আমি মনে করলাম যে হবিগঞ্জের যে ওই যে নদীটা, ওর পাড়ে যে সায়াম টেক্সটাইল যখন হয়েছে, সায়াম টেক্সটাইলকে তো তুলে দেওয়ার কথা, তারা টোটাল নদীটাকে দখল করে নিয়েছে। হাজারটা উদাহরণ দিতে পারবো। হোল বাংলাদেশের টোটাল এমন কোন নদী নালা খাল বিল নেই যেটা আমি দেখিনি। এখন যদি আমি শুধু সিলেটের এই অংশটা নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, এক্স্যাক্টলি আমি সিলেটের এই প্রসঙ্গেই বলছি। এখানকার আমি একটু মানে আপনি তো সব জায়গায় গিয়েছেন এবং সেখানকার পরিবেশটা সম্পর্কে আপনার ধারণা আছে। সেখানকার সাধারণ মানুষের মধ্যে মানে নদী রক্ষার জন্য তাদেরকে ব্যবহার করা যায় নাকি তাদের লাঠিয়াল হয়ে যায়? আমি যেটা বলি, রাজনৈতিক লিডার সাধারণ মানুষগুলো খুবই ভালো। আই স্যালুট দি কমন পিপল অফ দিস কান্ট্রি। না খেয়ে থেকেও এই দেশের মানুষ কিন্তু মানে আপনার কি বলে রাস্তা সংরক্ষণের কাজ করেছে, আমরা এটা দেখিনি। এখন তাদের হলো কিভাবে আমরা মোটিভেট করব, কিভাবে উদ্বুদ্ধ করব। আর যারাই বলুক এটা যে সাধারণ মানুষ ওইখানটা নিয়েছে, সাধারণ মানুষ নেয় নেই। ওখানে আপনার বিভিন্ন গ্রুপ আছে যারা এগুলো নিয়ে ব্যবসা করে, যারা এগুলো, এই জায়গাটা একটু বোঝার বিষয় যে এখানে আসলে কি যারা ব্যবসায়ী গ্রুপ তারা আসলে এখানে অবশ্যই তাদের সাথে পলিটিক্যাল লিডারদের আসলে যোগাযোগ আছে। এই ব্যবসায়ীরাই তো পলিটিক্যাল লিডার, পলিটিক্যাল লিডারই ব্যবসায়ীতে পরিণত হয়ে যায়। বাংলাদেশের প্রেক্ষাপট তো তাই। এখন সেটি হলে কোনো আপত্তি নাই, কিন্তু আমরা চাই সিনসিয়ার, অনেস্ট, সিনসিয়ার পিপল। তারা বিজনেসেও থাকবে। বাংলাদেশের একটা সমস্যা কেন, আপনাকে আমাকে এত কষ্ট, একটা সাধারণ নাগরিক হিসাবে যে দেখি আমাদের এটা কেন হচ্ছে ডিউ টু করাপ্ট পিপল, ডিউ টু করাপ্ট পলিটিশিয়ান, ডিউ টু করাপ্ট অ্যাডমিনিস্ট্রেশন, ডিউ টু করাপ্ট এই যে আমাদের লিডার্স যারা আছে তাদের করাপশনের কাজে। এবং সেই কারণে আইন থাকলেও আইনের প্রয়োগ হচ্ছে না। এবং যারা প্রয়োগ করবেন তাদের যদি পলিটিক্যাল সাপোর্টটা না থাকে তাহলে তারা এটা প্রয়োগ করতে পারেন না। কারণ সেই জন্য আমি মনে করি সবসময় আমরা দেখি এখন তো প্রশাসনিক দরকার, এখন তো প্রশাসনিক সাপোর্টটা সেখানটা দরকার। এখন এই প্রশাসনকে তাদের শক্তিশালী করতে হবে যে ডিসি সাহেব, আপনারা এই পরিচালক সাহেব, আপনি আইনের একবারে প্রয়োগ করবেন, আমরা আপনার সাথে আছি। কারণ জাতীয় সম্পত্তি এটা আমাদের, এটা একার কোনো সম্পত্তি না। দল মত নির্বিশেষে এ পার্টি, বি পার্টি, সি পার্টি, ডি পার্টি, যে পার্টি হোক না কেন, যে শ্রেণীর লোকেই হোক, এই তো পাথর সবার পাথর, এক্স্যাক্টলি অল দিস পার্টিজ, এটা তো তাদের সবার। একটা হতে পারতো যে প্রশাসন কাজ করছে না, ঠিক আছে, আমাদের লিডার্সটা কাজ করছে না, মন্ত্রণালয়গুলো কাজ করছে না, অথরিটিস কাজ করছে না, অল আর ইনএফেক্টিভ। তাহলে ওখানকার লোকাল লিডারদের কোনো একটা রেসপন্সিবিলিটি ছিল না